আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন দূরে কাছে দেশের বাহিরে সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনের নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যারা নতুন আছেন তারা যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর এই তো আজকে কিন্তু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। বড় ছেলেটা অসুস্থ, আবার ছোট ছেলেটাও রাত্রে একটু ডিস্টার্ব করছে, এই জন্য উঠতে দেরি হয়ে গেছে। এই জন্য সকালবেলা রান্না করি নাই। সকালে শুধু রুটি বানিয়ে আর গোল চাপড়ি বানিয়ে আমরা খেয়ে নিয়েছি সবাই। আপনার ভাইয়া আর আমার বড় ছেলে আজকে গেছে একটু ওর দাদু বাড়ি। বড় ছেলেটা অসুস্থ, ওকে রাইখা যাইতে চাইছিল কিন্তু কোনোভাবে ওকে রাইখা যাইতে পারলো না। আপনার ভাইয়ার একটু বাড়িতে দরকার, এজন্য গেছে। তো আজকে রাতটা থাকবে, মনে হয় আগামীকাল আসবে। তো বড় ছেলেকে নিয়ে গেছে। মাশাল্লাহ, আমার বড় ছেলে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে গেছে। কালকে রাত্রের পর থেকে আর জ্বর আসে নাই, এখন মোটামুটি অনেকটাই সুস্থ। এই জন্য ভাবলাম ঠিক আছে, ও যেহেতু বায়না করতেছে তুমি নিয়ে যাও। ছেলেকে রেডি করে দিয়ে আপনার ভাইয়ের সাথে ওরা চলে গেছে, ওদেরকে বের করে দিয়ে আমি তো ছোট ছেলেকে ঘুমিয়ে দিয়ে এখন বাসার যে কাজগুলো সেগুলো আমি করব। এমনিতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে, বাসার কোনো কাজই করা হয় নাই। সকালবেলায় যে কাজগুলো সেগুলো আমি কোনো কিছু করি নাই। সকালবেলা তো রান্না করি নাই, শুধু 2-3টা রুটি ভেজে আপনার ভাইকে খাওয়াই দিয়েছি। আর আমরা গোলা রুটি সেটা 2টা রুটি বানাইছি, সেটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এই তো প্লেটগুলো ধুয়ে সাথে গ্লাসগুলো ধুয়ে আমি বেসিনটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। সাথে যে খাবার টেবিলটাও সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এগুলা জায়গা প্লেট মিলে সব জায়গার জিনিস আমি জায়গায় গুছিয়ে রাখছি। আর এই তো এখানে আমি গ্লাসগুলো রেখে দিতেছি যাতে বাচ্চারা পানি খাইতে আসলে হাতের নাগালেই পায়, এই জন্য সবসময় এখানে রাখা হয়। র্যাকের উপরে আমি কখনো রাখি না। আর এই তো আমি ওগুলা গুছাইয়া রেখে আসে বাবু কিন্তু অলরেডি ঘুমিয়ে আছে। আর আজকে যেহেতু শনিবার, মেয়েটাও পরীক্ষা নেয়, শুক্র শনি ও 2 দিন ছুটি, ও বাসায় থাকে। মেয়েটাকে রেখে গেছে, মেয়েটা খুবই মন খারাপ করছে। ওর আর 2টা পরীক্ষা রয়েছে। ও বলতেছে যে না, মেয়ে 2টা পরীক্ষা শেষ হলে দাদু বাড়ি যাইতো, সিনান্ডে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল না। এর জন্য ওর ভীষণ মন খারাপ, ও দাদু বাড়ি যাবে। আর ওর বাবাকে বললাম তাহলে আর 2 দিন পরে যাও, তা আসলে একটু বেশি দরকার ছিল, ওই জন্য আজকে গেছে। মেয়েটা তো মন খারাপ করে ও বলতেছে এখন আমি কি করব। ও মন খারাপ করে দুল্লার মধ্যে বারান্দায় বেলকুনিতে যেয়ে বসে আছে। আর আমার ছোট ছেলেটাকে আমি ঘুমিয়ে দিয়ে তো ঘরের কাজগুলা, বাদবাকি কাজগুলা যেগুলা ঘর দুয়ার পরিষ্কার করা, প্রতিদিনের যে কাজগুলা সেগুলা আমি একটু সেরে নিতেছি। এগুলা কিন্তু আমাদের প্রতিদিনই কাজ, এই কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হয়। রুম টুম ঝাড়ু দেওয়া, রান্না বান্না, খাওয়া খাদ্য, গোসল আসল, এগুলো আসলে আমাদের প্রতিদিনই করতে হয়। এগুলো আমাদের অভ্যাস হয়ে গেছে সংসারের একটা কাজের। এই কাজগুলো কিন্তু আমাদের কেউ শিখিয়ে দেয় না, এগুলো আমরা নিজে থেকেই করি, যে এই কাজের পরে এই কাজ করতে হবে, এই কাজের পরে এই কাজ করতে হবে। ওই যে বললাম অভ্যাস, এটাই প্রতিদিন করতে করতে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। এগুলো না করলেও ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। আর কোনো একদিন হয়তো বা কাজের এদিক সেদিক হলে সেদিন দেখবেন নিজের কাছে ভালো লাগে না, দেন কাজ এদিক সেদিক হয়ে গেল, এই কাজটা করতে পারলাম না, সময়ের কাজ সময়ে না করতে পারলে নিজের কাছেও ভালো লাগে না। এই জন্য সবসময় চেষ্টা করি শিডিউল অনুযায়ী কাজ করার, আর সময়ের কাজগুলো সবসময় সময়ে করার। আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 12টার মতো বেজে গেছে। ওদেরকে আমি বিদায় দিয়েছি 11টার দিকে।
ওরা বের হয়ে গেছে। ওই যে আজকে একটু সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে, এজন্য কাজগুলো সব মানে এলোমেলো হয়ে গেছে। আর এলোমেলো যেদিনকে হয়ে যায় সেদিনকে মনে হয় সারা দিনটা একদম মানে বৃথা হয়ে যায়, সারাদিন আর সময় পাওয়া যায় না। সকালবেলা যে একটা কাজ, সকালবেলা যে একটা অভ্যাস ঘুম থেকে উঠে কাজগুলো করা, সেগুলো যদি শুধু 2 কিংবা 1 ঘন্টা একটু লেট হয়ে যায়, সেই দিনটা একদম মানে বরবাদ হয়ে যায়, সেদিনটার কাজে এগোনোই যায় না। আর কাজের এদিক সেদিক হলে পারা নিজের কাছেও ভালো লাগে না, মন মানসিকতায় ভালো লাগে না, মনে হয় সব কাজে এলোমেলো হয়ে পড়ে আসছে, এমন একটা অবস্থা। এই জন্য সবসময় আমি চেষ্টা করি যে সকালবেলা উঠে সকালে প্লাস দুপুরে রান্না শেষ করে মানে সকালে উঠেই সমস্ত কাজ শেষ করে আমি বাচ্চাদের সময় দিতে পারি। আর সেই দিনগুলোও ভালো লাগে, সেই দিনটাই ভালো লাগে। এই যে আজকে একটু দেরি হয়ে গেছে, মনে হইতেছে সব কাজ আমার এলোমেলো, আমি মানে যতই গুছিয়ে আসতেছি মনে হইতেছে যে না মানে গুছাইতেই পারতেছি না, সব কিছু এলোমেলো হয়ে গেছে। তারপরেও চেষ্টা করতেছি যে সব কিছু সময়ের মধ্যেই করার জন্য। আর এই তো আমি প্রতিদিনের মতো আসবাবপত্রগুলো মুছে নিলাম, কারণ এগুলো না মুছলেও ভালো লাগে না, পরিষ্কার না থাকলে তো নিজের কাছে আরও একটু ভালো লাগবে না, আরও মনে হয় জ্যাম লাগে, সব কিছু মানে কেমন জানি লাগে পরিষ্কার না থাকলে। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইমানের অঙ্গ, আর সেটা যদি না থাকে তাহলে ভালোই লাগে না। 3টা বাচ্চা নিয়েও আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাকে যতটুকু আছে একটু পরিপাটি সুন্দর করে রাখার চেষ্টা করি। ওরা অনেক নোংরা করে, আর ওরা যখনই নোংরা করে তখন আমি সাথে সাথে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি এবং কি পরিষ্কার করে দেই। আজকে যেহেতু আপনার ভাইয়া বাসায় নেই, এজন্য রান্নাবান্নার একটু চাপ নেই, তারপরেও আমাদের তো খেতে হবে, রান্না তো করতেই হবে। আর এই তো আমার ছেলেটা এখনও মাশাআল্লাহ অনেক ঘুমাইতেছে। আর এই পর্যন্ত জানি না কে বা কারা আছেন, এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু দেখেন। আর সবাই সবার ওয়াচ টাইমটা পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন, পূরণ করে দিবেন। এতে দেখা যায় আপনি ধারাতে একটা মানুষের উপকার হবে। এখানে হিংসা বিভেদ না করে সবাই কাঁধের উপর কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে, সবার সফলতা কামনা করতেছি। আর এই তো আমি এখন বাজে দুপুর 1টার মতো বাজে, আমি রান্না করতে আসলাম। আমার ছেলেটা উঠে গেছে, ওকে গোসল করিয়ে হালকা একটু খাওয়িয়ে ওর বোনের কাছে দিয়ে আমি তো রান্না করতেছি। আমি আজকে রান্না করব দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর এইখানে আমি একটু তেলাপিয়া মাছের ভর্তা বানিয়ে নিব। আর এই তো বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর তেলাপিয়া মাছের ভর্তাটা এটা আমি একটা আপুকে দেখছিলাম, জানি না আজকে সে আপুটা আমার ভিডিও দেখতেছে কিনা। আমি বলছিলাম বাসায় ট্রাই করব, তো আজকে বাসায় ট্রাই করতেছি। আমি টাকি মাছের ভর্তা খাইছি, কিন্তু আমি তেলাপিয়া মাছের ভর্তা খাই নাই। তো ওই আপুটার মতো ভেজে আমি ভর্তাটা বানিয়ে নিব। আর এই তো আমি শুকনা মরিচ সাথে তেলাপিয়া মাছটা ভালোভাবে একটু ভেজে নিলাম। তবে এই ভর্তাটা খেতে খুবই মজা হয়েছিল। পরে যেহেতু ভয়েস দিতেছি, আপু তোমাকে বিশেষ ধন্যবাদ, তুমি এত সুন্দর একটা রেসিপি দেখাইছিলা, এজন্য আমি করতে পারছি। অনেক আপুদের কাছ থেকে অনেক কিছু শিখতেছি, আসলে অনেক কিছু শিখতেছি, অনেক কথা বলা শিখতেছি। আমি কিন্তু কথাও বলতে পারি না অত সুন্দর করে। সবাই আমার কথাগুলো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি তরকারিটা বসায় দিয়ে আমি এখানে ভর্তাটা বানিয়ে নিব। আর তেলাপিয়ার এই ভর্তাটা খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল, যেহেতু পরে আমি ভয়েস দিছি। আর এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।